মনোহর ইফতার অনুষ্ঠান থেকে আমি কেকা ফেরদৌসী আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রতিদিনকার মতো আমাদের আজকের অনুষ্ঠানেও আমাদের একজন প্রিয় মানুষ এসেছেন। আসলে এখন সোশ্যাল মিডিয়াতে মানুষ নানা ধরনের কাজ করছে, আর বিশেষ করে করোনার সময় দেশে এবং বিদেশে সোশ্যাল মিডিয়াতে কাজের পরিমাণ অনেক বেড়ে গেছে। এমনই একজন আজকে আমাদের অতিথি হয়েছেন, যিনি বয়সী কিন্তু তরুণ, কিন্তু তিনি এর মধ্যে সোশ্যাল মিডিয়াতে নানা রকম কাজ করে খুব খ্যাতি পেয়েছেন এবং আমাদের একজন প্রিয় মানুষ হতে পেরেছেন। তার নাম হলো কারিনা কায়সার। আমি তাকে একটু ডেকে নেব। কারিনা, আসো না। কেমন আছো? ভালো আছি আপু। তো ভালো আছো না? আপনি এত কিউট করে ডাকছেন। না কারিনা, ওকে, তোমাকে দেখে আমার খুব ভালো লাগছে। কারিনা, চলো না আমরা ওইদিকে যাই। মানে রোজার অনুষ্ঠান ইফতারি তৈরি করব, কিন্তু তার আগে আমরা একটু খেলাধুলা করি। ওকে ওকে, ছোট্ট কিছু খেলি। হ্যাঁ, দেখো না কারিনা, এখানে কয়েক রকমের খাবারের নাম আছে। আমি একটা ঠিক করে ফেলছি আমি কোনটা খেতে চাই। তাই দেখেই যে মানে ইফতারির সময় আজকে খাবে, এখন আমরা তৈরি করব। দাও, ঘুরাও, এটা ঘুরাও, দেখো হুইলটা, দেখি তোমারটা আসে কিনা। মনে মনে কি চাচ্ছ সেটা আমি জানি না, তবে এগুলো সব আমরা রেডি করি। মনের কথা তো শুনতে, মনের কথা শুনতে হবে না, এটার কথা শুনতে হবে। ফুলের রোল, এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং। মানে তুমি এমনিও বলছিলে আমাকে যে ইফতারির সময় তোমার মা কুমড়া ফুল দিয়ে পেঁয়াজু টেয়াজু বানায়, কিন্তু আজকে অন্যরকম। তুমি বসে বসে নামটা দেখে ভাবছো যে আমি কুমড়া ফুলের রোল। ওকে, চলো তাহলে আমরা যাই। আমার কিচেনে আসো তুমি, দুজন মিলে এখানে। কারিনা, কুমড়া ফুলের রোল, যখন কুমড়া ফুল লাগবে দেখো, হ্যাঁ এই যে এখন এবার রোজার সময় অনেক কুমড়া ফুল পাওয়া যাচ্ছে। দেখো কুমড়া ফুলটা দেখো কারিনা, আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। যে ভিতরে একটা ফুলের একটা যেটা কি বলি, পরাগ বলি আমরা না, ফুলের, ওটা ছিল, ওটা ফেলে দিয়ে এটা ভালো করে ধুয়ে রেখেছি। এটা দিয়ে আমি একটা রোল তৈরি করব। কেমন লাগবে? খুবই ভালো লাগবে। তুমি বলছিলে যে কুমড়া ফুলে তুমি পেঁয়াজও খেয়েছো। আমার না জিনিসটাকে দেখতে খুব মজা লাগে। আমার এটা মাঝে মাঝে এমনি খেতে ইচ্ছা করে। আর অনেকে করে কি, মানে একটা ডিপ তৈরি করে জাস্ট কুমড়া ফুলটা এইভাবে ডুবিয়ে তারপরে ফ্রাই করে ফেলে। কিন্তু খুব আন্ডাররেটেড, খুব হেলদি একটা অপশন। কিন্তু আমরা এটা এখন রোল করব। ওকে ওকে, তোমার জন্য দেখি। আচ্ছা দেখি রোলটা কিভাবে করব সেটা দেখাই। কুমড়া ফুলের ভিতরে আমরা কিছু দেব। হ্যাঁ, কি দেব এখানে দেখো, এটা কি রেখেছি বলো জানো? ক্যাবেজ। হ্যাঁ ক্যাবেজ, বাঁধাকপি কুচি করে রেখেছি। হ্যাঁ, সেটা একটু রাখলাম বাটির মধ্যে। তার মধ্যে এটার মধ্যে আরও কিছু জিনিস দেবো আমরা। হ্যাঁ, ঝাল খাও? অল্প। আচ্ছা, তাহলে শুকনো মরিচের গুঁড়ো আধা চামচ দিলাম, কারণ অনেক বেশি দিলাম না। কাঁচামরিচ অল্প দেই, 2টো কাঁচামরিচ, তুমি যেহেতু ঝাল বেশি খাও না। আর কি দেবো? ধনে পাতা কুচি। ঝাল নিয়ে আমার ফ্যামিলিতে একটা ডিবেট, কারণ আমি আর আব্বু বাদে বাকি সবাই ঝাল খায়। তাই তখন কি করো তাহলে তুমি আর তোমার আব্বু? এখন আমার যেটা মানে আম্মুর উপর দিয়ে একটু প্রেসার যায় যে আমাদের জন্য মাইল্ড ভাবে বানায়, তারপরে হচ্ছে আম্মু আর আমার ভাইরা যারা তারা আলাদা করে তাদের মরিচ টরিচ নিয়ে অনেক কষ্ট করে খেতে হয়। তাই তাহলে তো একটু অনেক ঝামেলা হয়ে যায় তোমার আম্মুর জন্য। আচ্ছা দেখো, সবকিছু দিলাম, কাঁচামরিচ কুচি, ধনে পাতা, পেঁয়াজ কুচি। তোমার কথা শুনতে শুনতে একটু কর্নফ্লাওয়ার দিচ্ছি বাইন্ডিংসের জন্য। আর কর্নফ্লাওয়ারের সঙ্গে একটা জিনিস দেবো, বেসন। বেসনটা রোজার সময় সবার ঘরেই থাকে, তাই না? 4 চামচের 4 চামচ। বেসন তো আমাদের দেশের মনে ন্যাশনাল খাবার। ন্যাশনাল খাবার, সব কিছুতে বেসন। আর রোজার সময় আসলে ঠিকই বলেছে এটা তুমি। এখন আমরা এটা একটু ভালো করে একটু মাখিয়ে নেব। হ্যাঁ, আচ্ছা। আর তুমি যদি চাও এটার মধ্যে একটু তেঁতুলের পানিও দিতে পারো, তাহলে হচ্ছে জিনিসটার কি একটু টক টক হবে। মানে আমি দর্শকদেরও বলছি, আপনারা ইচ্ছা করলে একটু তেঁতুলের পানি দিতে পারবেন, তেঁতুল যাতে মাখিয়ে একটু ভালো করে যাতে মাখাই আমরা। আর মনে রাখবে যে বাঁধাকপিটা যখন কাটবে আর কি, ধুয়ে তারপরে কাটবে, তা না হলে কি বাঁধাকপি থেকে অনেক পানি উঠে যাবে। আমাদের রোলটা ঠিক মতো আমরা করতে পারবো না। আর বাঁধাকপিটা একদম কুচি করে কাটতে হবে, পরে আমরা ডিপ ফ্রাই করব রোলটা। হ্যাঁ, এই যে করলাম এটা। আপনার পাশে তো মনে ইফতারের মানে অন্যরকম আয়োজন হয় না? এক এক দিন এরকম এক একটা দিন হ্যাঁ, যে আসে পায় না সেটা, হ্যাঁ যে আসে সেই মনে করে যে আমরা আর কি অন্যরকম খাবার খাবো। সেটা ঠিকই বলেছো। দেখো এই যে একটা নিলাম, হ্যাঁ ফুল, এটার ভিতরে এখন এটা দেবো আমরা। আগে যতক্ষণ পারি আমরা চামচ ব্যবহার করি, তারপরে তো হাত লাগাতেই হবে। দেখো এটার ভিতরে এটা দেবো, বুঝছো? এটা হয় কি পাতুরির মতো তুমি রোল করতে পারবে না, কারণ ফুলগুলো সব ভেঙে চলে যাবে। হ্যাঁ, আবার দেখো এইভাবে এইভাবে করে করে আমি রাখবো। এই একটা একটা করে রাখবো এইভাবে। তুমি বানাবে আমার সাথে? হ্যাঁ হ্যাঁ, বানাও। এটা একটা টুথপিক থাকলে ভালো। টুথপিক দিব না, পরে যে আবার খেতে গেলে মুখে লাগবে, তো সেজন্য টুথপিক দিব না। আগেকার দিন হলে তো মারা সুতা দিত, এখন আমরা সুতা দিচ্ছি না। আমি আরেকটা চামচ, তুমি না ওই চামচটা, তুমি বানাতে চাইলে বানাও। ওই যখন ওইভাবে থাকবে, তো আমরা যখন মানে এটা যখন করবো না আমরা,
মানে ভাজবো যখন তখন হাত দিয়ে একটু চাপ দিয়ে নেব। আচ্ছা, তোমার বানাতে ইচ্ছা করছে তো বানাও। এই যে এটা তো বানাতে বেশ ইজি লাগে। হ্যাঁ ইজি, কিন্তু এটা দেখে মনে হচ্ছে যে মানে এটা যে কেউ বানাতে পারবে, এটা খুবই ইজি। এখন কারো মাথায় তো আসছে না। হ্যাঁ আমি এটা আমার মাথায় এসছে, তো তোমার মাথায় কি আসতো? না, আমার মাথায় তো এই রান্না রিলেটেড আরো আসে না, এমনি আচ্ছা কাজের কাজ কিছু আসে না, রান্না তো আরো দিয়ে দিয়ে ওটার মধ্যে রাখো। ওকে, তাহলে রাখতে তোমার সুবিধা হবে। তাহলে চলো আমরা চটচট করে এটা বানিয়ে ফেলি, তুমি আর আমি মিলে। নাও এটার মধ্যে রাখো তুমি, আর এখানে মিডলে রাখলাম, আর আমি এদিকে। আবার এমনি আপনার বানানো আপনার ফেভারিট ডিশ কোনটা, এত যে আপনি রান্না করেছেন বা রেসিপিজ ইনভেন্ট করেছেন? আমার কিন্তু অ্যাকচুয়ালি আচ্ছা, টপ 3 তে কি কি আছে? টপ 3 তে এই তো বলতে পারবো না, আমার মায়ের হাতে রান্না। এই দেখো এইভাবে করে তুমি একটু চাপ দিয়ে দিবে, তাহলে আর এইভাবে থাকবে, দেখেছো? হ্যাঁ আসলে আমার হচ্ছে কি, আমিও তো খাদ্য রসিক না, আমি সব ধরনের খাবার খাই। বললাম না তোমাকে, ভালো মন্দ যাই রান্না করে ভালোই লাগে, অন্যের খাবার খেতে খারাপ লাগে না, বুঝছো? তবে আমার সবচেয়ে ভালো লাগে আসলে মানুষকে রান্না করে খাওয়াতে, এটাই সত্যি কথা। এটা কিন্তু একটা ডিফারেন্স আছে, মানে সবাই অনেকেই রান্না করতে পারে কিন্তু অনেকজন কিন্তু এরকম মানুষকে খাওয়াতে পছন্দ করে না, যে নিজে রান্না করে নিজেই খাবো। দেশে বিদেশে যেখানেই যাই আমি মানে খাওয়াতে পছন্দ করি, সব জায়গায় গেলেই কম বেশি রান্না করি। দেখো এই যে দেখো হয়ে গেছে। মানে মনে হচ্ছিল এটা আবার রোল করে কেমন করে, মানুষ তাই চিন্তা করছিল, কিন্তু দেখো কত সহজে হয়ে গেল। এখন দেখো আমি এখানে বেসন, তুমি যেটা বললে আমাদের কি বলবে জাতীয় জাতীয় খাবার, জাতীয় খাবার, জাতীয় ইনগ্রেডিয়েন্ট, খাবার তো না আসলে খাবার না, রোজার সময় এটা আসলেও জাতীয়। একটু কর্নফ্লাওয়ার দিলাম, ঠিক আছে? আর কি দেব? ব্রেড ক্রাম দেবো, একটু পরে দিই। হ্যাঁ একটু লবণ দেবো, লবণ কম দিলাম, আজকাল সবাই একটু কম লবণই খায় না, দিলাম এটার মধ্যে করে কালারের ভেরিয়েশনটা ভালো আসবে। আচ্ছা ঠিক আছে, তারপরে একটু শুকনো মরিচের গুঁড়া এটা হচ্ছে ডিপটা আমরা তৈরি করছি। হ্যাঁ ডিপটা আমরা তৈরি করছি এখন। ডিপটা তৈরি করব কি দিয়ে করব? হ্যাঁ একটা চামচ রেখেছিলাম এখানে, এটা দিয়ে করবো। হ্যাঁ ডিপটা আমি চেষ্টা করি কি যতক্ষণ না হাত লাগাতে না হয় ততক্ষণ হাত লাগাই না, কিন্তু যখন লাগবে তখন তো দিতেই হবে। এখন দেখো এটা ডিপটা তৈরি করছি, তেলটা আমরা গরম দিয়ে দিয়েছি, একটু ব্রেড ক্রাম দেই, কিছুটা দিয়ে দিলাম। হ্যাঁ তারপরে এটা আবার একটু করবো, দিলাম দিয়ে আবার একটু পানি লাগবে অল্প একটু দিয়ে দিই। হ্যাঁ ওকে, একটু মাখা মাখা হবে। তারপরে আর একটা জিনিস হলো কাহিনী, এটার মধ্যে আমরা যদি ডিম দেই না তাহলে কিন্তু এটা মুচমুচে হবে না। আচ্ছা ডোটা করলাম না, এটা একটু ধরো 5 মিনিটের মতো একটু রাখতে হবে, তাহলে জিনিসটা খুব মুচমুচে হবে। এটা থাকতে থাকতে তেলটাও গরম হয়ে আসছে, গরম হোক। তুমি এইদিকে আসো, এখন এখানে দাঁড়িয়ে তুমি ডোটা একটু নাড়াচাড়া করো। ওকে কারিনা, তোমার কি মনে হয় তুমি রান্নাঘরে এমন একটা অদ্ভুত কিছু বানাতে পারো যেটা আর কেউ বানাতে পারে না? বা এমন কোনো কাজ করতে পারো রান্নাঘরে যেটা আর কেউ করতে পারে না? আমার একটা খুব উইয়ার্ড ট্যালেন্ট আছে যে ফ্রিজে স্ক্র্যাপস যা যা আছে আমি ওইটা দিয়ে রান্না করতে পারবো, কিন্তু আপনি যদি আমাকে সবকিছু এইগুলো যদি সবকিছু থাকে ওগুলো দিয়ে মেবি রান্না করতে পারবো না, কিন্তু ফ্রিজের টুকটাক জিনিস মিলে যে থাকে না রাত্রেবেলা যখন খিদাটা লাগে, মানে ফিউশন একটা কিছু করে ফেলতে পারো। নুডলস এর সাথে মেবি সসেজ দিলাম, ডিম দিলাম, মানে ফ্রিজে যাই থাকে, মেয়োনেজ দিলাম, ভাতের সাথে ভাতের সাথে আমি আবার মাঝে মাঝে সসেজ কাট করে মানে একদম ওইটা মাখায় মাখায় খাই, সসেজ ভাজি করে খাই। তারপরে টুনা ভর্তা একটা আমি নিজে নিজে করি। আর তোমায় যদি কোনো রান্না করতে বলা হয় যে 15 মিনিটে করবে, তখন তুমি কি রান্না করবে? তখন আমি টুনা ভর্তাটাই করবো। একদম আমি আপনাকে খাওয়াবো না, আমার টুনা ভর্তাটা খুব মজা হয়, খুব ইজি। আপনার মতন ক্যানের টুনা দিয়ে করো? হ্যাঁ ক্যানের টুনার মধ্যে ফাঁকিবাজি রান্না, একদম ফাঁকিবাজি রান্না। আপা কোনটা রান্না করতে ভালো লাগে বা খেতে ভালো লাগে? মিষ্টি আমার আসলে রান্না করতে তেমন ভালো লাগে না, আমার খেতেই ভালো লাগে, আর আমার সবকিছু খেতে ভালো লাগে। আর স্পেশালি জাপানিজ কুজিন আমার খুব পছন্দ। জাপানিজ তোমার একটা মিল হয়ে গেল, জাপানিজ কাটসুকারি আমার খুব পছন্দ। জাপানিজ খাবারে অয়েল এত কম থাকে, আমার খুব ভালো লাগে। অয়েল কম, আর এখন ফ্লেভারস গুলো খুব ভিন্ন, মানে হ্যাঁ দেশি খাবার তো ভালো লাগে। হ্যাঁ দেশি খাবার আমার একদম স্টেপল হচ্ছে ডাল ভাত ডিম সব সময়। খুব ভালো। চলো না ওইখানে একটু খেলি আমরা, তারপরে এসে তেলটা গরম হয়ে যাবে, আমরা ভাজবো এটা। আসো যাও। এটা কি ওইদিকে যাও কারিনা? এটা কি চেনো? ও হ্যাঁ হ্যাঁ, এটা কি? এটা তো বাংলাদেশের ম্যাপ। তুমি পিছনে স্টিকার আছে, এটা খুলে কোন খাবার কোন অঞ্চলের একটু লাগাও তো। আচ্ছা প্রথমে দেখো
চুই ঝাল। হ্যাঁ, চুই ঝাল আমি যতটুকু জানি ইয়ের, বলো, খুলনার মনে হয় না? লাগাও না, আমি তো বলবো না, আমি তো টিচার এখন। ও আচ্ছা, এই গেম আপা শুধু আমার সাথে আজকে কম্পিটিশন, বুঝলাম না এটা কেমন কম্পিটিটিভনেস। তারপরে কি হলো? কালাভুনাটা আমি জানি চিটাগং এর, এটা অনেক প্রায়। আমার দেশ কই? আমার দেশ সিলেট। ও আচ্ছা, সিলেটের সাতকরাটা তো রাখেন নাই। ও সাতকরা দিয়ে মাংস, এটা মনে সিলেটের। বাহ, তুমি তো সব তাহলে তো রান্না বান্না ভালোই জানো। আবু রান্না জানি না, আমি খেতে জানি। খেতে জানো? প্রত্যেকটা শহরে যাই আর খাই। তাই, এটা তো খুব ভালো অভ্যাস। বাহ, সবগুলা পেরেছো, দর্শকরা অনেক খুশি হয়েছে। চলো কারিনা, রান্না বান্নাও করি একটু। অনেক কথা বললাম, অনেক কিছু হলো, দেখি এটা এখন হয়েছে কিনা। একটা পেঁয়াজ দিয়ে দেখি কেমন গরম হলো। তোমার জন্য এত সুন্দর একটা, আমি তো হাঁড়িটা দেখে অবাক হয়ে গেছো। এরকম হাঁড়িতে যে এতগুলা তেল গরম করা যায়, আমার এইটাই আমি প্রথমবার দেখি। দেখি একটা দেই, দিয়ে দেখি কি অবস্থা হয়। কারিনা জি, এই যে এটা আমরা চাচ্ছিলাম কি, যার জন্য এটা দেওয়া, যে এই যে বটুটা আছে না, এটা আমরা এইভাবেই রাখতে চাচ্ছিলাম যে আমরা ধরে খাবো। ও, এই কারণে এটা দেওয়ার কোনো কারণ নাই। এটা থেকে উঠিয়ে তারপরে না, কিন্তু এই ডিভাইসটাও কিন্তু খুব ইন্টারেস্টিং, মানে একদম এটা তুমি দেখবে মানে ফাস্ট ফুড রেস্টুরেন্টে এটার মধ্যে ওরা দেয়, কি বলে, ফ্রেঞ্চ ফ্রাই দেয় বাচ্চাদের জন্য, পাবে সব দোকানে কিনতে পাওয়া যায়। এখন এটা ধরে উঠালে তো দেখো হয়ে গেছে। ও হয়ে গেছে তো, হয়ে গেছে, দেখছো, দেখো এরকম একটা একটা করে আমরা এখন তুলে ফেলবো। মানে 20 to 30 সেকেন্ডস রাখলেই হয়ে যায়। হ্যাঁ, বেশিক্ষণ মানে আমাদের তো মিষ্টি কুমড়োর ফুল তো, এটা তো বেশি, এটা এখানে রাখি। এটা দেখো উঠিয়ে ফেলছি। আমার বড়ও আছে, বড় একটা দিয়ে এখন করতে পারবো। দেখো কেমন হয়েছে, ক্রিসপি, ভেরি ক্রিসপি। আচ্ছা, এটা এখানে রাখি। হ্যাঁ, এখন আরেকটা দেই, ওটা দিয়ে তাহলে বেশি করে করতে পারবো আমরা। এটার মধ্যে যদি আমি আসলে আপনাকে এমনি কিচেনের সবচেয়ে বেশি কে হেল্প করে? হেল্প আপনার মেয়ে করে না আপনার নাতি নাতনি করে, কে করে? মেয়ের তো এখন বিয়ে হয়ে গেছে, মেয়ের আলাদা সংসার, তাই না? ওকে আর আমার ঘরে বসে থাকে সারাক্ষণ, লাগলে করে, হেল্প করে, সোনালিও হেল্প করে। আর আমাদের হেল্পিং হ্যান্ড আছে, আমার কতগুলো মেয়ে আছে, খুব লক্ষ্মী, খুব কাজ করে আমার জন্যে, ওরাও করে। দেখো তুমি এরকম ধরলেই দেখো হয়ে যাচ্ছে। ফুলটা তো খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু কথা হলো যে ভিতরে তো আমরা এর জন্যই কিন্তু বাঁধাকপি দিয়েছি। বাঁধাকপিটা কিন্তু অ্যাজ এ সালাদ আমরা এমনিও খাই, যার জন্য এটা কিন্তু একটু মুখে একটু কচকচা যদি লাগে খারাপ লাগবে না। দেখো এই যে, দেখো এটা করে ফেললাম। আর ফুল তো একটু পানি সক করবেই। হ্যাঁ, যারা রান্না করে যে সুন্দর তাদের ইয়ে। এটা আবার এইভাবে দিলাম, দেখি কেমন হয়। এক একভাবে রান্না করি। আর আমি আসলে হচ্ছে কি, মানুষ বিশ্বাস করে না, বাট এটাই সত্যি কথা। আমি কোনো এক্সপেরিমেন্টাল রান্নায় যে করি না রোজার সময় বা এমনি সময়, আমি কোনো কিছু আগে করি না, একবারই করি। এটা কত সুন্দর হলো, এটাও হবে। এইভাবে আমরা কয়টা করে এখন করবো। হ্যাঁ, তিনটাই হলো, দেখছো, দেখো। আপনি কবে থেকে এরকম এক্সপেরিমেন্ট করেন? ছোটবেলা থেকে এরকম মানে মা রান্না করতে আপনি গিয়ে যে না এইভাবে রান্না করবা না, এইটার মধ্যে এটা রান্না করে ঢুকতেই দিত না ছোটবেলা। বলতে যাও পড়ালেখা করো। তবে আমি কারি না, এটা ঠিক কথা যে সবার তো আর এরকম সবাই বলে না, আমার মতো বলতেও পারবে না সবাই। আমি আসলে যখন ক্লাস 9-এ পড়ি তখন প্রথম আমি রান্নার স্কুলে গিয়েছিলাম। ও আচ্ছা, সে তো অনেক বছর আগের কথা। তখন আমার মা দিতে চায়নি, বলছে কি সেটা আবার 9-এ পড়ে রান্নার স্কুল, আগে স্কুল পাস করো, ইউনিভার্সিটিতে যাও, তারপরে করবে। আমার মা সবসময় বলতেন যে যারা ভালো পড়াশোনায় হয় তোরা এমনি রান্না শিখতে পারে। হ্যাঁ, আমার আম্মা তাই বলতেন সব সময়, সত্যি কথা এটা। না, এটা ট্রু, এডুকেশন তো একটা বেসিক, মানে সবারই আমার মনে হয় যে আমাদের বাসায় আমার ভাই বোনরা, আমার বাবা বলতো না রান্না করুক যদি ওর ভাল লাগে। হ্যাঁ, কিন্তু আমার মা আসলেও বলতেন যে, তারপরে তো আসলে সত্যি কথা আমার মা এত বড় রাইটার ছিলেন, তারপরে আমার মা এত ভালো রান্না করতেন যে আমার কাছে তো অবশ্যই রান্না শিখেছি। মানে হয় কি, এই ফুলটা তোমার মাকে জিজ্ঞেস করলে, আর খেয়েছো তো, তাই না? এই মিষ্টি কুমড়োর ফুলটা অনেকভাবেই কিন্তু আমরা খাই। আজকেই যে আমি যেটা করলাম, যে ডাটা সহ এইভাবে কেউ করে না। এটা যদি তুমি ইফতারিতে গরম দাও, আরেকটা করতে পারো, এরকম ব্রেড ক্রাম্ব লাগিয়ে তুমি ফ্রিজে রেখে দিতে পারো। জানি না, আমাদের ওই যে বেসিনের পাশে অনেকগুলো ভীম লিকুইড আছে না, একটা নিয়ে আসবে একটু এইদিকে, তাহলে তুমি একটু কথা বলো আমাদের সাথে, ওটা নিয়ে আসো। তো মনে ওদের নতুন বোতলটা। হ্যাঁ, তাহলে দেখাও তো একটু দর্শকদের নতুন বোতলটা কেমন লাগছে তোমার দেখে। আমার কাছে খুব সুন্দর লাগছে। আচ্ছা, এটা আবার এখানে আমি এটা এই যে মাত্র দেখলাম যে একটু পড়ো তো, এটা হচ্ছে জিতে নিন কেকা ফেরদৌসির সাথে রান্নার মাস্টার ক্লাস। ও, অংশগ্রহণ করতে আপনার দেশি খাবারের ছবি, ভিডিও, রেসিপি সহ ফেসবুকে পোস্ট করুন।
#ভিম লিকুইড দিয়ে অথবা ভিম বাংলাদেশের ফেসবুক পেজে মেসেজ করুন। আচ্ছা, এটা তাহলে আপনাকে একদম ডেডিকেট করে ইফতারের একটা স্পেশাল এডিশন। কথা হলো যে তুমি কি আমাদের এই ক্লাসে আসবে? অবশ্যই আসবো। আমার তো মাস্টার ক্লাস আমার মনে সবচেয়ে বেশি দরকার, আর আমি আসলে আমার আম্মু পার্সোনালি খুব খুশি হবে। তাই? হ্যাঁ। আচ্ছা, এখন আরেকটা কথা বলি, তুমি তো অনেক বিখ্যাত মানুষের মেয়ে, তোমার দাদিও অনেক বিখ্যাত, তাই না? তোমার আব্বা হলো আমাদের ফুটবলার, হ্যাঁ, কায়সার হামিদ না? আর হলো গিয়ে তোমার দাদির কথা বলো একটু। দাবার, যার জন্য দাবার কথা আসলেই কিন্তু তোমার দাদি যে রানী হামিদ, তাই না, ওনার কথা কিন্তু চলে আসে, তাই না? আচ্ছা, তা তুমি কেন খেলার জগতে গেলে না? বাবা খেলছে, দাদি এত বিখ্যাত, এখন উনি খেলেন? এখনো খেলে আমার দাদি, আমি মাঝে মাঝে দেখি মাশাআল্লাহ শি ইজ 82 83 হবে, এখনো ভেরি স্ট্রং, এখনো দেশে বিদেশে কম্পিটিশনে গিয়ে। হ্যাঁ, আমি কয়েকদিন আগে দেখছিলাম আর ভাবছিলাম যে ওনার কত বয়স হলো, আমরা ছোটবেলা থেকে ওনাকে দেখছি, এখন উনি খেলেন না? এখনো খেলে, খুবই অ্যাক্টিভ। আর শুধু খেলে না, মানে আমাদের বাসা নিয়ে, তারপরে প্রত্যেক সন্ধ্যায় হাঁটবে, মানুষজনকে বাসায় ডাকবে, দাওয়াত খাওয়াবে, মানে সবকিছু দিয়ে অ্যাক্টিভ। এটা এমন। আরেকটা কথা বলবো কারিনা, যে তুমি এই যে সোশ্যাল মিডিয়াতে এত বিখ্যাত হয়েছো, এবার রোজায় আমাদের জন্য কি নিয়ে আসছো ঈদের জন্য? এই যে ঈদের জন্য আপনার সাথে করলাম, এটাই ঈদে। এখন আপনার সাথে করে ফেলছে, এটার উপরে তার কোনো কন্টেন্ট আমার কেউ দেখবে না। এটা কিন্তু খুবই কুইকলি হয়ে গেল, মানে দেখতে দেখতেই, মানে আর এটা হলো গিয়ে নরম জিনিস তো, একটু ওই খাওয়ার সময় একটু করে মানে সবাইকে দিতে হবে, যে গরম গরম দিলে ভাল লাগবে না, তো ভাল লাগবে না। আর দেখো এই যে সবুজ যে ডাটাটা, ওটা কিন্তু গ্রিনই রয়ে গেছে, যে আমরা যখন দেবো তখন কিন্তু অনেক ভাল লাগবে। আমি চাচ্ছিলাম যে আর কি এই খাওয়াটা, এই ডাটাগুলো এরকম থাকুক, তাহলে হয় কি এটা দেখতে আর কি অনেক রকম ভাল লাগে আর কি দেখতে। আর ফুলটা তো কিন্তু ইফতারের কিন্তু আপা বিউটি এটাই যে এক একটা ডিশ যে মানুষ এক এক ভাবে পরিবেশন করে। আর যত আমাদের কাটলারি এরকম সারা বছর আলমারিতে আটকানো থাকে, এটা কিন্তু ইফতারের সময় তারা একটা সবাই বের করে শোকেস তাদের। একটু আমার যেমন অনেক মানে আমার হাড়ি পাতিল বাসন তো অনেক, আসলে আমার ভালো লাগে, আমি অন্য কিছু না কিনে এগুলাই কিনি, দেশে বিদেশে যেখানে যা পাই সুন্দর। হ্যাঁ, সাদা কালারের ফুলগুলো যদি দেই দুই একটা, এটার মাঝে কেমন লাগবে দেখো। তুমি আমাদের অনুষ্ঠানে কষ্ট করে এসছো, এখন আমরা যদি একটু না সাজাই। দেখো এটা কি আপা? এটা হলো গিয়ে, এটা একটা মূলা। হ্যাঁ, মূলাকে তুমি লাইক করো? মূলা তো লাইক করি, আমি তো এরকম মূলা কখনো দেখি নাই। মূলার ফুল দেখোনি কখনো এরকম? না। মাঝে একটা মূলার ফুল দিয়ে দেই সসের মাঝে, এখানে একটা। হ্যাঁ, চলো এখন নিয়ে যাই, চলো অনেক হয়েছে না, চলো এদিকে যে বসি আমরা। এখন ভালো লাগছে না? আর গ্রিন আর অরেঞ্জ কালারে এমনিই ভালো লাগছে। মিষ্টি কুমড়োর ফুলটা এখানে রাখি, কারিনা এখানে রাখো। হ্যাঁ, এখানে উপরে রাখো, ঘুরিয়ে দেবো একটু, তাহলে দেখতে ভালো লাগে। বাহ, চলো বসি এবার। কেন জানি আমাদের মানে রোজার পুরাটা একটা ওয়ার্কিং আর ইফতারের সময় যে জ্যামটা থাকে, আসলে সবারই কিন্তু বাসায় আস্তে আস্তে দেরি হয়ে যায়। হ্যাঁ, তো কারণ আমাদের বাসায় সবাই ওয়ার্কিং ইন্ডিভিজুয়ালস, আমার আম্মু জব করে, আব্বু বাইরে থাকে, তো ইফতারের সময় যখন ঢুকে না, মানে সবার মেজাজ টেজাজ মানে একদম, এমনিও তো সারাদিন না খাওয়া, তো একটা না হুলস্থুল লেগে থাকে। কিন্তু আমার এই রোজার একটা খুব সুন্দর ব্যাপার কি, এই যে ইফতারের টেবিলে বসলো, যে আজানটা দিল, সবার কিন্তু মাইন্ডসেট ওই যে নিমিষেই সবাই মনটা ভালো হয়ে গেল। সবাই একসাথে, কি বলবে, একসাথে ইফতার খাওয়ার সময় আমার বের করার বলো সবাইকে এইটাই আমি বলবো যে ইফতারের মানে এই মোমেন্টসগুলো যেন তারা ভালো করে চেরিশ করে, কারণ আসলে আমার মনে হয় যে ফ্যামিলির সাথে কোয়ালিটি টাইম আমরা প্রপারলি এই রোজার মাসেই পাই। তো আমি খুব লাকি যে আমার ফ্যামিলি মেম্বার্সরা মানে এখনো আমি সেই মুহূর্তগুলো উপভোগ করতে পারছি। অ্যান্ড আই হোপ যে তোমরা যারা এরকম লাকি, তোমরা ভালো করে মেমোরিগুলো চেরিশ করো, অ্যান্ড অফকোর্স ওই কোয়ালিটি টাইমটা বজায় রাখার চেষ্টা করো। তোমার জন্য ভিম লিকুইডের পক্ষ থেকে একটা শুভেচ্ছা উপহার আছে, একটু ধরো, অনেক ওজন, এটাও তোমার উপহার, দেখো। ঠিক আছে, তোমার কাছে একটু ধরো। আপনাকে আসলে দেখে আমরা যেভাবে বড় হয়েছে, আপনার সাথে একটা প্রোগ্রামে আসা, পার্টিসিপেট করা, এটা অনেক মানে ইটস আ ম্যাটার অফ হিউজ অনার। সো থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি, ভিম লিকুইড অ্যান্ড চ্যানেল আই। আর আপা, আপনার সাথে অবশ্যই দেখা হবে। আপনি মানে কিপ শাইনিং, কিপ স্মাইলিং, আপনার এই হাসিটা চিরজীবন থাকুক। আপনাকে এইভাবে দেখতে অনেক ভালো লাগে, অ্যান্ড কিপ আপ দ্য অ্যামেজিং ওয়ার্ক।
আমি কেকা ফেরদৌসী ভীম মনোর ইফতার অনুষ্ঠান থেকে আজ এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল আবার সবার সঙ্গে দেখা হবে। খোদা হাফেজ। তাহলে লবণ দেশ না দে বাইরে সবাই খেতে পারবো না রোজা না, তুই সব বলে দিচ্ছিস, তাহলে কি খেলবে ও? মানে তোমাদের কাটার স্টাইল আলাদা না, ইউনো। কি রে ভাই, একবার একজন হাত দেখাই দিকে আরেকজন হাত দেখাই দিকে, কোন দিকে তাকাবো? আর এখন টেক্সাসে আসার সময় ভীম নিয়ে আসবা। এই একটা গরম শরবতের কি ভিডিও দিলেন, পুরো সোশ্যাল মিডিয়া গরম। বিরিয়ানি খেয়ে যাও ইনশাআল্লাহ। এক বছর ছোটবেলায় কত দেখতাম।